আজ আমি ফুটবলে রানিং টুর্নামেন্ট দেখতে গিয়ে একসাথে এতগুলো গোল দেখবো এটা কোনোদিনও আমি আশা করিনি। সো গাইস, আজকে আমার তরফ থেকে সবাইকে শুভ সকাল। আর সকাল সকাল আমি দোকানে চলে এসেছিলাম, আর এখানে হোম থিয়েটারটা বাজাবার জন্য আড্ডা বোর্ডের মধ্যে গুঁজে আর গান শুনতে শুনতে ফেস ওয়াশ করছিলাম। আর এখানে বসে বসে দুটো বন্ধু কিন্তু গান শুনছিল আর আমার কাজ দেখছিল। আর আমি তারপরে এখানে বেসিংটা বাগিয়ে নিচ্ছিলাম, যেহেতু বেসিংটা নোংরা হয়ে গেছিল, তো তার জন্য বেসিংটা বাগিয়ে আর ওখানে কাজ করছিলাম। আর এখানে একটা ছোট ভাই বলছিল, দাদা তোমার কাছে চুলটা কাটবো। আমি বলে ঠিক আছে, একটুখানি ওয়েট করো, আমি খাবারটা খেয়ে আসি। আর এই জন্য খাবারের দোকান দিকে চলে এলাম। আর এখানে দেখতে পাচ্ছি যে খাবারের দোকানে কত সুন্দর সুন্দর মানে নিমকি ভাজছে গরম তেলে, ঠিক আছে। তো আমি সিঙ্গাড়া নিতে এসেছিলাম, নিমকি নিতে আসিনি। আর নিমকিগুলো কিন্তু খুব সুন্দর করে তেলে ভাজছিল, গরম গরম তেলে নিমকিগুলো ভাজছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তো তারপর আমি সিঙ্গাড়া নিয়ে দোকানে চলে এসেছিলাম। আর দোকানে এসে কিন্তু কাজ টাজ কমপ্লিট করে পর সব কিছু ফিনিশ করে দিই, যার দিকে আমার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ লাগছিল। তো তার জন্য আর কি দোকান থেকে বেরিয়ে যাচ্ছে। আর দোকানটা খোলা আছে, ভাইটা দোকানটা বাগিয়ে দিয়ে পর আসবে। আর এদিকে টোটালি ভাবে পুরো মোড় বন্ধ ছিল, কারণটা হচ্ছে দুপুর হয়ে গেছিল। আর দোকান থেকে আমি বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ির থেকে ভাবলাম তেলটা একটুখানি ভরে আসি, কারণ হচ্ছে যে আমার বাইকে একদমই তেল নেই। তার জন্য আর কি বাইকটা ফুটু দিয়ে পর আমাকে বাইকটা চালাতে হচ্ছে। আর বাইকটা মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে, তো তার জন্য পেট্রোল পাম্পে বিশেষ করে তেল ভরার জন্য এলাম। যেহেতু এই পেট্রোল পাম্পটা সামনে, তার জন্য এই পেট্রোল পাম্পটা গেলাম, কারণ অন্য পেট্রোল পাম্প অব্দি যাবে না আমার বাইকটা। আর এখানে কিন্তু কত সুন্দর সুন্দর যে চারা গাছগুলো দেখিয়েছিলাম, সেই গাছগুলোতে কিন্তু প্রচন্ড পরিমাণে ফুল ধরে। আর আমি কিন্তু ভেবেছিলাম যে দুটো ফুল নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসতে দিল না। তো তারপরে আমি বাইক নিয়ে একটুখানি বেরিয়ে গেলাম জঙ্গলের রাস্তা দিয়ে। আমি এই রাস্তাটা যাচ্ছি, কিন্তু একটা কোনো মানুষজনকে দেখতে পাচ্ছিলাম না। তো তারপরে এখানকে চলে এলাম। এখানে শুনছি নাকি খেলা হচ্ছে রানিং টুর্নামেন্ট, তো তার জন্য আর কি বাইকটা স্ট্যান্ড বেরিয়ে যেতে হবে জলদি, না হলে জায়গা পাবো না। আর কারণ হচ্ছে যে প্রচন্ড পরিমাণে ভিড়। আর এখানে দাঁড়িয়েছিলাম, এখানটা কিন্তু ফাঁকা ছিল। আর তারপর 1 মিনিটও হয়নি গাইস, কিন্তু একটা গোল হয়ে গেছে। মানে সত্যি এসেই একটা গোল দেখবো এটা কোনোদিনও ভাবতে পারিনি। আর গোলটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর আমি কিন্তু ভিডিও ক্যামেরা না করতে করতে গোল হয়ে গেছিল। আর এখানে দর্শক দেখতে হচ্ছে প্রচন্ড পরিমাণে দর্শক। আর এখানে জাস্ট আমি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম, যেহেতু শরীরটা খারাপ লাগছিল তার জন্য রোদে দাঁড়িয়েছিলাম। আর বিকেলের রোদটা কিন্তু প্রচন্ড পরিমাণে গায়ে লাগছিল, ভালো লাগছিল। আর এখানে খেলা দেখতেও খুব মজা লাগছিল। আর প্রচন্ড পরিমাণে খেলা এত সুন্দর হচ্ছিল না, মানে কি বলবো। আর দেখতে দেখতে আর একটা গোল। আর গাইস, খেলার কিন্তু বেশি মিনিট হয়নি, তার আগে দুটো গোল হয়ে গেছে। তো একটুখানি খারাপ লাগছিল যে আরেকটা টিম কি করছে, গোল দিতে পারছে না কেন। আর ওখানে কিন্তু বাজি ফুটাচ্ছিল, মানে যারা আর কি টিম করেছে তারা বাজি ফুটাচ্ছে গোল দিচ্ছে। আর এদিকে আমি ভাবছিলাম যে যারা গোল খেয়েছে তারা কি করবে। আর সূর্যের তাপমাত্রা কিন্তু খুব পরিমাণে বিরাট ছিল। আরেকটা দেখতে দেখতে গাইস আর একটা গোল। আর গাইস কিন্তু এখনো হাফ টাইম অবধি হয়নি, তো 3টা গোল খেয়ে নিয়েছে। তো বিপরীত টিমটা কি করছে ওটাই ভাবছিলাম। আর আমার একটাই প্রশ্ন যে বিপরীত টিমটাকে কে বানিয়েছে, মানে একটা ছেলেকে ভালো নিয়ে আসতে পারেনি, মানে একটা ছেলেও খেলতে পারছে না। তো এই জন্য আর কি ওখান থেকে বেরিয়ে গেলাম, যেহেতু খেলতে পারছে না আর ভালো খেলা হচ্ছে না, তার জন্য আর কি বেরিয়ে যাচ্ছি, যত বাড়ি যেতে হবে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।